দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক ছোট্ট সুন্দরী মেয়ের সঙ্গে। দেখতেই পাচ্ছেন সে চুপচাপ হাসি খুশি দাঁড়িয়ে আছে। সে আসলে কি কারণে ইউটিউবের সামনে আসছে চলুন আসলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? বৃষ্টি আপু, তো সুন্দর নাম। তো কি অবস্থা, কি বলতে চান? কিসের এত কষ্ট আপু? বাবা বিয়ে করে ভারতে চলে গেছে না, আমার মাও বিয়ে করে গেছে না, দাদি কাছে থাকে। আমার দাদিরা আগে বাসা বাড়ি কাজ করে খাওয়াতো, যখন ছোট ছিল মনে। এখন তো বড় হয়েছে, তার জন্য নিজেই কাজ করতে চাই। দাদিরা মানে এখন আপনার মা বাবার কাছে কেউ থাকে না? বাবা মা কেউ থাকে না। এখন আপনি দাদা দাদির কাছে থাকেন? না, দাদা নেই, দাদির কাছে থাকেন। তো এই যে মা বাবার জন্য কি কষ্ট হয় না? কষ্ট তো হয়। কেমন লাগে ভাবলে? ভাবলে কেমন লাগবে, অনেকটা কষ্ট লাগে মনে। যা সবার বাবা মা আছে, আমার বাবা মা থাকতেও নাই। এই যে আপনারা এখন বড় হয়েছেন, মানে বিয়ে শাদী করতে হবে। বিয়ে শাদী তো হয় নাই নাকি? হয়েছে? বিয়ে শাদী করতে হবে, ভবিষ্যৎ চিন্তা ভাবনা আছে। তো এখনই যদি মা বাবাকে কাছে না পান তাহলে কিরকম হয়? এটা কোনো ভালো কোনো কিছু হয় বলেন? তো সেই দুঃখই তো প্রতিবেদনের সামনে আইসি, বাবা মানে আরো কাজ করে খেতে হবে বাসা বাড়ি। তো ভিডিওর সামনে এসে কি বলতে চান? ভিডিওর সামনে এসে বলতে চাই যে আমি একজন মনের মতো মানুষ চাই, যে আমার পাশে থাকবে, আমার হেল্প সহযোগিতা করবে, আমার বিয়ে করবে। মানে আপনি আসলে বিয়ের জন্য আসলে ইউটিউবের সামনে আসছেন, যে বিয়ে শাদী করতে চান বা একজন মনের মতো মানুষ চান আর কি। তো এই যে মনের মতো মানুষটা খোঁজার দায়িত্ব ছিল তো আপনার মা বাবার। এখন মা বাবা নাই, নিজের ছেলে বিয়ে করার জন্য নিজেই ছেলে খুঁজছেন। এটা ভাবলে কিরকম লাগে? তো এখন প্রতিবেদনের সামনে এসে সেটাই তো বলতে হবে। বাবা মা তো নাই। আচ্ছা আচ্ছা, এটা তো খুবই কষ্টের একটা কথা বা কষ্ট লাগার কথা। এই যে আপনি দাদির কাছে মানুষ হচ্ছেন, মানে দাদি কিভাবে